তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায়। রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজে স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। আসসালামু আলাইকুম দর্শক, একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদেরকে 2-1 মিনিট আমার গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শোনার অনুরোধ রইল এবং শুনবেন। আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে জনস্বার্থে আপনার সন্তানের নিরাপত্তার জন্য, আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য যাতে সবাই এটা দেখে এবং সবাই সচেতন হয়, সেই লক্ষ্যে আমার এই ভিডিওটি করা। আজকে কুমিল্লা সদরের যে ঝুমুর, তার বয়স হবে 7 থেকে 8 বছর। সে 3য় শ্রেণীতে পড়ে মাত্র। এই যে মফিজুল যে ঝুমুরকে যে পাশবিক নির্যাতন করলো এবং নির্যাতনের পরে যে তাকে হত্যা করলো, দায় কার? এই দায় হচ্ছে মফিজুলের, ঠিক আছে, কিন্তু মফিজুলকে কে করাইছে? মফিজুলকে করাইছে হচ্ছে তার নেশার গড়ে মফিজুল এই কাজটা করছে। এখন এই নেশা দেখেন, সর্বনাশা নেশা মানুষকে কি করতে পারে। বাবা মা, ভাই বোন, বৃদ্ধ, শিশু, এখানে তাদের কোনো ভেদাভেদ নাই। নেশার গড়ে মানুষ, এই যে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় যে নেশার কারণে মানুষ এটা করলো ওইটা করলো। অনেক বড় বড় ভাইরাল আলোচিত ব্যক্তিরাও কিন্তু নেশার কারণে কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। যাই হোক, মফিজুল যেটা করছে সেটা উল্টাপাল্টা না, সেটা শাস্তি তার একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া তার এর চেয়ে ছোট কোনো শাস্তি সে তার পাওয়ার উপযোগ্য না। আপনাদের ছেলে সন্তান বা ফুটফুটে মেয়ে, আমি বলি যারা বাচ্চা স্কুলে যায়, আপনারা দয়া করে আপনাদের বাচ্চাগুলো স্কুলে যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। আবার স্কুল যখন ছুটি হবে আপনারা গিয়ে নিয়ে আসবেন, কারণ এই বাচ্চা মেয়েদের আপনারা একা ছাড়বেন না। আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল নেশাখোর আমাদের সমাজে এখন নেশার কারণে আমাদের পুরা সমাজে এখন কে নেশাখোর কে ভালো বোঝা বড়ই টাফ এবং ভালো মানুষ খুঁজে বের করাটা খুবই এখন দুষ্কর। এই মফিজুলের কিন্তু, এই ঝুমুরের বয়সের কিন্তু মেয়ে আছে, সন্তান আছে, কিন্তু সে তার মেয়ের বয়সী মেয়ে, যে একেবারে শিশু। আসলে এটা একেবারে শিশু। এদের দিকে কুনজরে তাকানোরও পাপ তো হবেই। আপনার এদের রুচিতে কিভাবে আসলো আমি এটা বুঝলাম না। কিন্তু সে দেখলো যখন তাকে পাশবিক নির্যাতন করতেছে, তারপরে যখন সে চিৎকার করলো, চেঁচামেচি করলো, তাকে গলা টিপে হত্যা করে দিল। যা, তোর দুনিয়ার থেকে একবারে জায়গা শেষ। তোরা তো সব শেষ করছি, তো দুনিয়া থাকাটাও শেষ করে দিলাম। আমার মনে হয় যে সচেতন মহলে যারা আছে, এই ঝুমুর হত্যা মামলার যারা ভিডিওটা বা যে র্যাব যাদের তদন্ত করে এই যে মফিজুলকে গ্রেপ্তার করছে, তারাও কিন্তু এই বিবৃতি দেওয়ার সময় কিন্তু অজোরে কান্না করছে। আমি দেখছি জিনিসগুলা, আর এই খবরটা দেখেও কিন্তু আমি কান্না করছিলাম। আসলে এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করি না। আমাদের সমাজ থেকে এগুলো কখনোই চাই নাই, কিন্তু আমরা সমাজ থেকে এগুলো না চাইতেও পাইতেছি। তবে আমার মতে আমাদের বাংলাদেশ সরকারের এরকম 2-1টা দৃষ্টান্তমূলক শাস্তি একেবারে জনসম্মুখে দেওয়া উচিত। জনসাধারণকে ডেকে একটা বড় মাঠে জড়ো করে তারপরে এই ধরনের 2-1টা শাস্তি দিলে আমার মনে হয় এই ধরনের অপরাধগুলো কিছুটা কমবে। ওই যে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে তারপরে আদালতে এই দৌড়াবে, এই করবে, অনেক কাহিনী কিচ্ছা করে শাস্তি না, এগুলার করার দরকার নাই। 2-1টা শাস্তি আপনি জনসম্মুখে দেন, আপনারা তখন দেখবেন যে হয়তো অনেকটা কমে যাবে। আমি মনে করি অনেকটা কমে যাবে। যাই হোক, সর্বোপরি আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সন্তান আপনার, ভাই আপনার, বোন আপনার, বাবা মা আপনার। আমাদের কোনো কিছু যদি হারায়, তাহলে আমরা সেটা হারানোর বেদনাটা আমরা বুঝবো। হারানোর পরে বিচার কি হবে সেটা হচ্ছে অনেক পরের ব্যাপার। হারানোর আগে আমরা যাতে সচেতন থাকি এবং সতর্ক থাকি। আমাদের ছেলে সন্তান যারা স্কুলে যায়, আমাদের মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, আমরা চেষ্টা করব যাতে আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখার জন্য, কে কখন গেল, কখন ফিরবে বা কার সাথে যাচ্ছে, এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন। হারানোর পরে কিন্তু আপনি কান্না করতে পারবেন, কখনো ফিরে আসবে না। তাই হারানোর আগেই আপনি সচেতন থাকুন, যাতে ঝুমুরের মতো আর কাউকে এইভাবে অকালে প্রাণ দিতে না হয়। সবাই সতর্কতার জন্য ভিডিওটি শেয়ার করে দিন।